আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচিত বিষয় হচ্ছে চতুর্দশ অধ্যায় অর্থাৎ জীবন বাঁচাতে বিজ্ঞান। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের আবিষ্কার সমূহ আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তদ্রূপ মেডিকেল টেকনোলজি ব্যবহারের ফলে মেডিকেল সায়েন্সে এসেছে আমূল পরিবর্তন, এবং এই মেডিকেল সায়েন্সের উন্নতির পেছনে রয়েছে রোগ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। আজকে আমরা এসব যন্ত্রপাতির কার্যপদ্ধতি এবং ব্যবহার সম্পর্কে জানব। প্রথমে সবচেয়ে আলোচিত বহুল পরিচিত শব্দ এক্স-রে। এক্স-রে সম্পর্কে মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। প্রথমেই আসি এক্স-রে। এক্স-রে কি? এক্স-রে হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন একটি রশ্মি মাংসপেশি ভেদ করে ফটোগ্রাফিক প্লেটে ছবি তুলতে পারে। এটি সাধারণ আলোর মতোই বিদ্যুৎ তরঙ্গ দৈর্ঘ্য, তবে এই তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত অনেক ছোট, তবে তাই এর শক্তি হাজার গুণ বেশি, এবং এটা তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় এটি সাধারণত খালি চোখে দেখা যায় না। এক্স-রে আমরা কেন ব্যবহার করি? কোনো দুর্ঘটনাবশত যদি আমাদের হাড়ে কোনো ফাটল ধরে যায়, অথবা হাড় ভেঙে যায়, অথবা হাড় যদি স্থানচ্যুত হয়ে যায়, সেসব অংশ শনাক্তকরণের জন্য আমরা এক্স-রে ব্যবহার করে থাকি। অথবা যদি কফ জমে যায় দীর্ঘদিন ধরে, তখন এক্স-রের মাধ্যমে আমরা নিউমোনিয়া, ফুসফুসে ক্যান্সার প্রভৃতি রোগ নির্ণয় করতে পারি। তাছাড়া আরও রয়েছে পিত্তথলিতে পাথর, ফুসফুসে ক্যান্সার প্রভৃতি রোগ নির্ণয়ের জন্য আমরা এক্স-রে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের দাঁতে ব্যথা করে, তখন যখন আমরা ডেন্টিস্টের কাছে যাই, তখন ডেন্টিস্টও আমাদেরকে একটা এক্স-রে দিয়ে থাকে। এটির মাধ্যমে তারা ক্যাভিটি এবং দাঁতের ক্ষয় সম্পর্কে জানতে পারে। এরপর যে আমরা এক্স-রে টিউবের কার্যপদ্ধতি সম্পর্কে জানব। এক্স-রে টিউবের ক্ষেত্রে দুটি ইলেকট্রোড রয়েছে, একটি হচ্ছে ক্যাথোড, অপরটি হচ্ছে অ্যানোড। ক্যাথোড এবং অ্যানোডের সাথে যুক্ত থাকে একটি হাই ভোল্টেজ। এই ভোল্টেজের পরিমাণ যত বেশি হবে, ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তত বেশি বেগে যাবে। এখানে ইলেকট্রন কোত্থেকে আসবে? ইলেকট্রনটা হচ্ছে এখানে ব্যবহৃত ফিলামেন্টের তাপের কারণে ইলেকট্রন মুক্ত হয়। এই ইলেকট্রন সমূহ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে উচ্চ বেগে, উচ্চ শক্তি সম্পন্ন গতিতে আঘাত করে অ্যানোডে গিয়ে, এবং অ্যানোডের ভেতরের পরমাণুর ভেতরের কক্ষপথের ইলেকট্রন সমূহ কক্ষচ্যুত হয়। ফলে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন ভেতরের কক্ষপথে প্রবেশ করে সেই শূন্য স্থান পূরণ করে। ফলে উদ্ধৃত উচ্চ শক্তি সম্পন্ন রশ্মি হচ্ছে এক্স-রে।